আজ আমরা শিখব দুটা সংখ্যার মাঝখানে মূলত সংখ্যা বের করায় কিভাবে, আর সেই মূলত সংখ্যাগুলার সংখ্যা রেখার উপরে স্থাপন করব কিভাবে। কি বললাম? দুটা সংখ্যার মাঝখানে মূলত সংখ্যা বের করব, আর সেই মূলত সংখ্যাগুলা স্থাপন করব সংখ্যা রেখার উপরে। ঠিক আছে? ধরো, তার মানে কি আমরা কি বলছি, যে দুটা সংখ্যার মাঝখানে মূলত সংখ্যা বার করাবো। সেই সংখ্যা দুটা ধরছি, একটা ধরছি এক্স, একটা ধরছি ওয়াই। ওকে, এর মাঝখানে ধরো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে এন সংখ্যক মূলত সংখ্যা বার করাতে চাইছি আমরা। তাহলে প্রথমটা ধরো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হ্যাঁ, কি হবে? এটা হবে, প্রথমটা হবে কি হবে? এক্স প্লাস ডি। দ্বিতীয়টা হবে এক্স প্লাস 2d। তৃতীয়টা হবে এক্স প্লাস 3d। আর এনতমটা কত হবে? তাহলে এই দেখো, তিনেরটা 3d হলো, তাহলে এক্স প্লাস nd হবে, হলো। এর আগেরটা এন, তো তার মানে n মাইনাস 1 তমটা, n মাইনাস 1 তমটা, এটা কত হবে? এক্স প্লাস n মাইনাস 1, একটা কম করে দিলাম ডি। আর মাঝখানে গেলে আমরা ধরছি না, এখন ওটা ধরে যত খুশি করতে পারো। তার মানে দুটা সংখ্যা এক্স আর ওয়াই এর মাঝখানে যদি বলে যে মূলত সংখ্যা বার করো, তো এই প্রসেসে বার করা যাবে। এবারে ডি একটা নতুন টার্ম চলে এসেছে, তো ডি মানেটা হচ্ছে, ডি ইকুয়াল টু কি হবে? ডি ইকুয়াল টু হবে দুটা সংখ্যা, একটা বড় হবে, নিশ্চয়ই একটা বড় হবে, তো ওয়াইটা ধরছি বড় বড়, মাইনাস ছোটটা ডিভাইডেড বাই কোটা বার করাতে বলছে না, এনটা। তাহলে এন প্লাস 1 বাস, এই হচ্ছে ফর্মুলা। তা ডি এক্স তোমাকে দিয়া থাকবে, ওয়াই দিয়া থাকবে, এন বলবে কোটা বার করাতে, তাহলে ডি এর মানটা পেয়ে যাব। আর ডি এর মানটা পেলে প্রথম মূলত সংখ্যা, দ্বিতীয় মূলত সংখ্যা, তৃতীয় মূলত সংখ্যা, এইভাবে পেয়ে যাব। ক্লিয়ার? চলো, ওকে। ধরো 4 এবং 5, এর মাঝে তিনটা মূলত সংখ্যা বার করাতে হবে, বুঝেছ? তিনটা। কি করে বার করাবো? তিনটা মূলত সংখ্যা কি করবো? এখানে 4 এর জায়গায় এক্স দেওয়া আছে, এক্স এর জায়গায় 4 দেওয়া আছে, ওয়াই এর জায়গায় 5 দেওয়া আছে, এটাই তো। তাহলে ডি এর মানটা বার করে নিলি। ডি মানে কি? ওয়াই মাইনাস এক্স মানে 5 মাইনাস 4, আর কোটা বার করাতে বলছে তিনটা, তাই এন এর জায়গায় 3 প্লাস 1 ইকুয়াল টু কত হয়? 1/4। টি পাই গেলাম। তাহলে প্রথম মূলত সংখ্যাটা কত হবে? প্রথমটা হবে 4 প্লাস ডি। দ্বিতীয়টা কত হবে? 4 প্লাস
2 ইন্টু ডি। তৃতীয়টা 4 প্লাস 3 ইন্টু ডি। এটা মানেটা কি হলো? এটার মানেটা হচ্ছে 4 16 প্লাস 1 17/4। আর এটারটা কি হলো? এটা হবে 4 করো 16 প্লাস 2 ইকুয়াল টু 18/4। এটা কত হবে? এলসিএম লসাগু 4 4 4 16 প্লাস 3 19/4। বাস, তিনটা বাইরে এলো। সিম্পল একদম। দুটা নাম্বার দেওয়া থাকবে, তার মাঝখানে বলবে যে এতগুলা নাম্বার, মূলত নাম্বার বার করা। তিনটা বলেছে, তিনটা বার করে দিলাম। ক্লিয়ার? এবারে যদি বলে 1 আর 2 এর মাঝখানে, আবার একটা এক্সাম্পল দিই। 1 আর 2 এর মাঝখানে ছোটা বার করতে হবে। কি করব? ওই সেম প্রসেস। 1 এর জায়গায় এক্স, এক্স, এটা ওয়াই। তাহলে ডি এর মানটা কত হলো? 2 মাইনাস 1 বার করাতে হবে। কোটা? ছটা প্লাস 1 মানে 7 1। ডি এর পেয়ে গেলাম। কোটা বার করাতে হবে? তাহলে ফার্স্ট কি হবে? এক্স প্লাস মানে 1 প্লাস 7। দ্বিতীয়টা কত হবে? 7। তৃতীয়টা কত হবে? 3। চতুর্থটা হলো। পঞ্চম, ষষ্ঠ, এটা হবে ইকুয়াল টু কত হবে? 7 প্লাস 1 মানে 8 এর 7। এটা কত হবে? 7 প্লাস 2 মানে 9 এর 7। এটা কত হবে? 7 10 10 এর 7। এটা কত হবে? সেম এইভাবে হবে। 7 প্লাস 4 11 7। এটা হবে কত? এটা 12 7 হবে। এটা কত হবে? 13 7 হবে। বাস, বেরিয়ে গেল। 1 এর 5 আর 1 এর 4। হ্যাঁ, 1 এর 5 and 1 এর 4। এই দুটা নাম্বারের মাঝখানে তিনটা বার করাও। তিনটা মূলত সংখ্যা। ঠিক আছে, কিভাবে বার করাবো? তার মানে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। ডি এর মান কত? এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স বাই তিনটা বার করাবো প্লাস 1। ওয়াই মানে 1 এর 4, এক্স মানে 1 এর 5, এটা 4 এলো। এটা কত হবে? 25 মাইনাস 4, এটা তো 4 আছেই।
একের সিধা যদি করি তাহলে একের 20 আর এটা 4 এখানেই হয়ে যাবে। একের 80 1 5 প্লাস ডি একের 80। ওকে, কত হবে এলসিএম কত হবে? করো। 5 16 80 এক, তাহলে 80 হবে 80। 5 16 প্লাস 1 17/80। ওকে, নেক্সট প্রথম মূলত সংখ্যাটা হলো, তারপরেরটা ওই সেম প্লাস 2 ইন্টু একের 80 কত হবে? করো। 80 হবে লসাগু, মানে 16 প্লাস 2 কত হবে? 18। 80। নেক্সট কত হবে? 3 ইন্টু একের 80 80, এটা হবে 16 প্লাস 3 মানে 1980। তিনটা বেরিয়ে গেল, কিচ্ছু নাই কিচ্ছু নাই। মূলত দুটা সংখ্যা দেওয়া থাকবে, তিনের মূলত সংখ্যাটা বার করাতে হবে, এবারে সিম্পল জিনিস। এইবারে হচ্ছে যে এই নাম্বারগুলা আমি সংখ্যা রেখার উপরে কিভাবে স্থাপন করব, সংখ্যা রেখার উপরে স্থাপন করব। এন্ড 5-এর তিনটা কি পেয়েছিলাম মূলত সংখ্যা? 17/4, 18/4 আর 19/4, তাই তো? এই নাম্বারটাকে সংখ্যা রেখার উপরে স্থাপন করব। কিভাবে করব দেখো, এটার মানেটা কি? 17/4 মানে কত লেখা যায়, মানে কোনখানে হবে একটা বেসিক আইডিয়া করে নাও। কিরকম, মানে 4 প্লাস 1/4 এরকম ছিল। এটা কি ছিল? 4 প্লাস 2/4। এটা 4 প্লাস 3/4 এরকম বললাম না? ওকে, তার মানে 4 প্লাস করে আছে, বুঝতে পেরেছো? তাহলে এক কাজ করো, সংখ্যা রেখাটা আঁকো। ধরিলাম এক্স এক্স ডট সংখ্যা রেখা, যার একটা পয়েন্ট হচ্ছে এ, হ্যাঁ, যার ভ্যালু হচ্ছে 0। এ থেকে বি 1 ইউনিট ধরলাম, ঠিক আছে। বি থেকে সি আবার 1 ইউনিট, তার মানে এসি কত হয়ে গেল? 2। সি থেকে আবার 1 ইউনিট ডি, তার মানে এ থেকে ডি কত হলো? 3। ডি থেকে আবার 1 ইউনিট এ ই কত হবে? 4। ই থেকে এফ আবার 1 ইউনিট লাও, তাহলে এ এফ 5 হবে। আমার নাম্বারটা কত আছে? 4 প্লাস 1 এর চেয়ে কম, ফ্র্যাকশন 4 প্লাস 1 এর চেয়ে কম, 4 প্লাস 1 এর চেয়ে কম, তার মানে
এই জায়গাটিতে নাম্বারটি হবে। এবারে করা যাক। দেখো 4 পর্যন্ত তো এসেছে, কত থাকলেও আমাকে এই নাম্বারটা ফ্র্যাকশন না, মানে ফ্র্যাকশন যে নাম্বার, এই নাম্বারটা হরটাকে 1 করতে হবে, বুঝেছ? হরটা তো 1 আছেই, তার মানে এটাকে যদি আমি এই পার্টটাকে 4 ভাগ করে দিই, 2 ভাগ হলো, এদিকে 1 ভাগ, এদিকে 2 ভাগ। ওকে, 1 2 3 4, 4 পার্ট হলো, তার মানে 4, এটা হচ্ছে 1/4, মানে এটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মানে হচ্ছে কি 4 প্লাস 1/4, মানে কি এটাই তো 17/4, এটা 2/4, 2 হচ্ছে 1 2, 2/4, এটা মানে 4 প্লাস 2/4, মানেই তো কি এটা, এটা মানে এটা 18/4। 3/4 মানে এটা 3, 1 2 3, মানে 4 প্লাস 3/4, মানেই তো 19/4। তাহলে আমি স্থাপন করতে পারলাম। লিখতে কি হবে, কই যে এ এক্স সংখ্যা রেখা, যার এ হচ্ছে 1, এ বি ধরলাম 1 ইউনিট, 1 একক, বিসি 1 একক, সিডি 1 একক, ডিই 1 একক, ইএফ 1 একক। তাহলে কি হবে, এ বি 1, এ সি 2, এ ডি 3, এ ই 4, এ এফ 5। আমার যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 4 প্লাস 4 প্লাস, তাহলে 4 এর পরের যে 4 আর 5 এর মাঝখানটাকে 4 ভাগ করলাম, 4 ভাগ করে 1 ভাগ, 2 মানে 2 ভাগ, 3 মানে 3 ভাগ, বাস সংখ্যাটা পুট করে দিলাম, বাস খতম হয়ে গেল। এটাই হচ্ছে। আর একটা বেরিয়েছিল কি, এক 1 আর 2 6টা, 1 and 2 6টা বেরিয়েছিল, কি কি 8 7, 9 7, 10 7, 11 7, 12 7 আর 13 7। ওকে, তো তার মানে এটা, মানে এটা কি, এটা মানে 1 প্লাস 1 7, এটা 1 প্লাস 2 7, এইভাবে এটা 3 7, 4 7, 5 7, 6 7। ঠিক আছে, ওকে, তার মানে এটা কোনখানে হবে, 1 প্লাস সামথিং, 2 নাই, মানে 1 আর 2 এর মাঝখানে হবে। তা আমার ফ্র্যাকশনটা কত হয়েছে, এটা হচ্ছে 7, বলে তার মানে এটাকে 7 ভাগে ভাগ করো, 1 আর 2 এর বিসি কে 7 ভাগে ভাগ করো, মোটামুটি 1 2 1 2 1 2 3 4 5 6 7। ওকে, বাস, তার মানে এটা হচ্ছে 1 অফ 7, 1 2 অফ 7, 3 অফ 7, 4 অফ 7, 5 অফ 7, 6 অফ 7, আর এই 2টা হয়ে যাবে কি 7 অফ 7, মানেই তো 2। ক্লিয়ার? এইবারে 1, তার মানে এই 8 এর 7টা কোনখানে হবে, 8 এর 7 হচ্ছে 1 এর সাথে, 8 এর 7টা হবে 1 এর সাথে, বাস। 2 এরটা হবে 9 এর 7, ওকে, 3টা হবে 10 এর 7,
তারপরেরটা হবে 11 7, তারপরেরটা হবে 12 7, তারপরেরটা হবে 13 7। বাস, ক্লিয়ার। একই জিনিস একদম। আমরা শিখলাম দুটা নাম্বার যদি দেওয়া থাকে সেই নাম্বারটার মাঝখানে যেটা বলবে মূলত সংখ্যা বার করতে পারবো, সেই মূলত সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখার উপরে স্থাপন করতে পারবো। ক্লিয়ার? ওকে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।